আমার গরুগুলা খুবই ক্ষুধার্ত দেখছেন, আজকে রাস্তায় বের করছি মানে খাওয়ার জন্য বেদিস হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন তো মনে করেন যে গরু ঘর থেকে বের করা হয় না বা কোনো হাঁটা চলা হয় না, এই জন্য আজকে গরু বের করা। বা আমাদের যে জমিনগুলা ঘাস লাগামো, ওই ঘাসে জমিনে অনেক ঘাস ছিল, এগুলো মানে ক্ষেত যখন টিলার দিয়ে চাষ দিব তখন ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য গরুকে একটু বিলে আনছি যাতে হাত পাও লাড়াচাড়া করতে পারে বা একটু দৌড়াদৌড়ি করতে পারে, ঠিক আছে। তার জন্য নিয়ে আসছি, কিন্তু আইসা গরুর যে অবস্থা মানে যেটা পায় ওইটাই খাইতে চায়। কারণ যেহেতু অনেকদিন পরে বের হয়েছে, ওগুলো আবার পানি দেখে পানি খাওয়া শুরু করে দিছে বা মানে কী কমু, যেটা খাওয়া দরকার এটাই খাইতেছে আর কি। তারপরে নিয়ে আইলাম, নিয়ে আসতে ধীরে মনে করেন যে এটারে দিছি খাইতে। আমি লইছি একটা গরু, আব্বা লইছে দুইটা, আর বাছুরটা ওই যে হাঁটতেছে সামনে। কিছুক্ষণ পানি খাওয়ার পরে এবার আর খাওয়ানো লাগবো না, বলো চলা। আব্বুর প্রায় খাওয়া শেষ, আব্বু টাইনা নিয়ে যাবে। আমারটা রাখছি, আমারটা আবার খাইতেছে। কারণ ও বড়গুলো আগে যায়, পরে এগুলো এটা এমনি চলে যায়। তো তো জানেনি ওই যে বাছুরটা, মানে বাছুরটা ঘাস খাওয়ার জন্য কি ব্যাধিস হয়ে গেছে। যে কোনো জিনিসই মনে হয় যে খোলামেলা পাইলে একটু ত্রিং ব্রিং করতে চাই, ঠিক আছে। এই জন্য আব্বুর হাতের গরুগুলা কিছু লাফাইতেছে, কিছু আবার মানে উল্টা পথে হাঁটতেছে। এই জন্য আমিও মানে পিছন দিয়ে মনে করেন যে দৌড়াইতেছি। আর আমারটা এমনি শান্তশিষ্ট, যেহেতু আমারটা বাছুর গরু হবাই। তো নিয়ে আসলাম এই যে এগুলো ভিতরে আসলে অনেক ঘাস, ঠিক আছে। আর আমাদের গরুগুলো হলো বড় লোক গরু, তো এত সুন্দর সুন্দর ঘাস এগুলো কিছুই খায় না। তো এগুলো আব্বা করে চাষ দিয়ে লাগবো, তো মানে খেত সইলে তো আর খাইতে পারবো না। দেন আমারটা কী করে, মানে আমার হাত থেকে শক্তি টাইনা নিয়ে ওই মানুষের কলমি শাক আছে, ওই শাক নিয়ে কি খাইতে চেষ্টা করতেছে। আসলে পশু পাখি যত খোলামেলা আকাশে থাকে ততই ভালো থাকে, ঠিক আছে। এই জন্য নিয়ে আসি। দেখেন ঘাসের অভাব নাই, কিন্তু গরু আসলে ঘাস খাইতে সব রিঞ্জা শাক, দুলপা গাছের মানে অনেক ঘাস। আসলে উপর থেকে ছোটো ছোটো দেওয়া যায়, কিন্তু আসলে সরাসরি এগুলো অনেক বড়, ঠিক আছে। আর আব্বু আনতেছে, আর আমারটা আমি আনতে পারতেছি না, কারণ আমি পাও দিয়ে গাঁটতে পারি না, ঠিক আছে। এই দেন কত ঘাস, এগুলো আবার খাওয়া খেতে এটার ভিতরে আবার ওই যে গরুর জন্য ঘাস করবো, ওই যে আমন ধান কয় না, এই আমন ধান এখন বাইনামু, বাইনাইলে পরে এগুলো কাটমু আর খাওয়ামু। কিন্তু আমার গরুগুলো চেহারার দিকে দেখলে মনে হয় আমার গরুগুলো কোনো ঘাসই খায় না, কোনো গায়ে কোনো শক্তি নাই, কোনো কিছুই নাই। আমার সম্বন্ধ আমি যে সমস্ত ঘাস খাওয়াই ওই সমস্ত ঘাসে প্রোটিন কম, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে লাম্পি যে ভাইরাসটা, ওই ভাইরাসটা আক্রমণ করাছে, বা ওই ভাইরাসটার যেরকম ভ্যাকসিন করাইছি না গরুগুলো, তো মনে করেন যে এমনি একটা গায়ে যখন তো ইঞ্জেকশন ঢোকে এমনি মনে করেন গায়ে ব্যথা থাকে, আর ঘাস একটু কম খায়। ওই দেখেন ঘাস প্রায় তাদের পায়ের সমান, কিন্তু তারপরে তারা কি ওইদিকে চায় এইদিকে চায়, আর এটা খায় পাতা। দেখেন এই যে গাছগুলো কত বড়, ঠিক আছে। গাছগুলো আমি দেখাই দিচ্ছি, এত সুন্দর ঘাস, ঠিক আছে। অন্য কার গরু হইলে হইতে, বা আমাদের এলাকার আরও যারা গরু ফেলে তাদের গরু হইতো, তাহলে মনে করেন যে এগুলো কি মাড়ি শুদ্ধা খাইতো, মানে মাড়ির যে ঘাসটা থাকতো সেই ঘাসটা শুদ্ধ খাইতো। কিন্তু ভাগ্যকর্মে আমাদের যে গরুগুলা ওগুলো হলো একদম বড় লোক গরু, ঠিক আছে, এগুলো খাইতে চায় না। কিন্তু বাছুরটা আবার খাইতেছে, ঠিক আছে। আমাদের যে লেদা বাছুরটা আছে ওই বাছুরটা এই দেয় কত ঘাস, অনেক বড় বড় ঘাস। এগুলো যদি সার দিতাম তাহলে আমার মনে হয় প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে প্রায় এক আড়ু হয়ে যেত, এক আড়ু ঘাস হয়ে যেত। কিন্তু আসলে এখন আর এই ঘাসে সার দেওয়ার সময় নেই, কারণ বৃষ্টি হলে ডুবিয়ে দেবো। আর যত ছোটো গাছ ডুবার পরে কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। গাছ সবসময় পানির উপরে রাখতে হয়, যদি বৃষ্টি সব হয়ে যায় তাহলে মারা যাবে। এই জন্য আমরা ধান লাগামো, মানে ওই যে গরুর যে গাছটা লাগামো বাজাল, এটা লাগামো যাতে এটা কয়েকদিনের ভিতরে বড়ো হয়ে যায়। সার দিলে কি ভালো মতোই বড়ো হয়। তারা আবার যেগুলো দেন মানে কেমনে যে খাইব নিজেও কইতে পারে না, ঘাস খায় না, সড়ে এইটা করে সেটা করে, মানে বেশি থাকলে যা হয় আর কি। আর অন্য মানুষের গরু দেখতেন কী পরিমাণ খাইতো। এই যে বাছুরটা আবার খাইতেছে, ঠিক আছে। তা বাছুরটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, কালারও ভালো লাগছে, লম্বা চূড়াও আছে। মানে যদি আপনি বীজ ভালো দিতে পারেন তাহলে এই যেটা হলো এই বাছুরটা হলো এই বড় গরুটার, ঠিক আছে। এই বড় গরুটার বাছুর, এই বড় গরুটা প্রায় আমাদের এই ঘরে প্রায় 5 থেকে 6টা বাচ্চা দিচ্ছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যে যেখানে থাকেন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।